তারা যেখানে খেলাধুলা করে, যখনই মায়ের কথা মনে পড়ে যায়, যখনই বাবার কথা মনে পড়ে যায়, তখন তারা দৌড়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের চেহারাটাকে ওই ছেলের বাবার মতো চেহারা করে দেয়। সুবহানাল্লাহ। ওই ছেলে মনে করে হ্যাঁ বাবা, সুবহানাল্লাহ, এসে চুম্বন করে বাবাকে চুম্বন করেছে। এই চিন্তা করে ছেলে সন্তানের অন্তরটা শান্ত হয়ে যায়, আবার খুশি মনে খেলাধুলা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। সেই বাইতুল মামুরটা হচ্ছে দুনিয়ার জমিনে মক্কা শরীফের মধ্যে যে একটা কাবা শরীফ, এটা হচ্ছে মানুষের জন্য কাবা শরীফ। আর সপ্তম আকাশে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের জন্য একটা কাবা শরীফ বানিয়েছে। সেই কাবা শরীফটার নাম হচ্ছে বাইতুল মামুর। এই বাইতুল মামুর থেকে বাইতুল মামুর ফেরেশতাদের কাবা শরীফ থেকে মধ্যখান থেকে যদি একটা ইটের টুকরা সোজাভাবে নিচে ছেড়ে দেওয়া হয়, সেই ইটের টুকরাটা সোজা দুনিয়ার জমিনের কাবা শরীফের সাথে এসে পড়বে। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ার কাবা শরীফের বরাবর সোজা সপ্তম আসমানে এই বাইতুল মামুর কাবা শরীফটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জন্য বানালেন। সুবহানাল্লাহ। সকালবেলাতে ৭০,০০০ ফেরেশতা এসে বাইতুল মামুরটাকে তাওয়াফ করে। এরা কিয়ামত রাত পর্যন্ত আর দ্বিতীয়বার ওই বাইতুল মামুর এসে তাওয়াফ করার সুযোগ আর পায় না। আবার বিকালবেলা যারা বাইতুল মামুর কাবা শরীফে তাওয়াফ করে, তারা আর কিয়ামত রাত পর্যন্ত এই বাইতুল মামুরে আসার সুযোগ আর তারা পাবে না। আপনি এর থেকে আন্দাজ করেন কত অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছে। সুবহানাল্লাহ। এই বাইতুল মামুরটা কেন বানাইলো? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মাঝে মানুষ বানাইবে, এই কথা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইদা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিল, ও আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার খলিফা বানাবো, প্রতিনিধি বানাবো, মানুষ বানাবো। ফেরেশতারা বলেছিল, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা বলেছিল, আল্লাহ আপনি দুনিয়ার জমিনে এমন একটা জাতি বানাবেন নাকি যারা দুনিয়ার জমিনে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত ঘটাবে, যারা দুনিয়ার মারামারি করবে, তোমার ইবাদত বন্দেগী করবে না, বরং তুমি আল্লাহর ইবাদত করার জন্য আমরা ফেরেশতা অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছি, আমরাই তো যথেষ্ট। ফেরেশতারা বলছে আমরাই তো যথেষ্ট। আল্লাহ বলছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন,